সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আপনাকে প্র্যাকটিক্যালি একটা রহমতের ফসল, আল্লাহ পাকের অফুরন্ত রহমতের ফসলের বর্ণনা দিচ্ছি। এই যে দেখেন আমার এই পেঁপের গাছটা, বয়স ১.৫ বছর, পুরাতন পেঁপের গাছ। গাছটা দেখেন অনেক চিকন, এই যে দেখেন। তো এরকম পুরাতন পেঁপের গাছে কীরকম পেঁপে আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন পেঁপের ভারে গাছটা হেলে গেছে, সম্ভবত ভেঙে যেতে পারে। তো গাছটা অনেক লম্বা, তাই খুঁটি দেওয়া সম্ভব হচ্ছে না অত লম্বা গাছে। তো পুরাতন গাছের ফলন এরকম আল্লাহ পাক দান করছেন। দেখেন তো আল্লাহ পাক কত মহান। আজকে আমরা এই যে কৃষিকাজ করতেছি, যারা বেকার শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে, তারা যদি এইভাবে কৃষিকাজটা পরিপূর্ণভাবে, এইভাবে শিক্ষাটাকে, মেধাটাকে, আল্লাহর দেওয়া রহমত, সুস্থতাটাকে এরকম কৃষিকাজে লাগাই, তাইলে আজকে পৃথিবী খাদ্যমুক্ত এবং নিরাপদ থাকবে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা জীবেই অবশ্যই তাদেরকে খেতে হয়, তারা খেয়ে পরে এই পৃথিবীতে বেঁচে থাকে। মানুষ হচ্ছে পৃথিবীর সৃষ্টির সেরা জীব। আমরা মানুষ জাতি এই যে পৃথিবীর মধ্যে কৃষিকাজ যে আমরা করি, আজকে এই কৃষিকাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের রুজি রোজগার বা রিজিকের পথ সুগম করে দেন। তো আমার বলার কিছুই নেই, আমি একটা কথাই বারবার বলবো, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রিয়াল হিরো হচ্ছে একজন আদর্শ কৃষক। আজকে উন্নত দেশগুলোতে দেখেন, তারা কৃষিকাজ করে, অনেক উচ্চ শিক্ষিত, অথচ তারা কৃষিকাজ করে। আমাদের বাংলাদেশটা হচ্ছে কৃষিপ্রধান দেশ। আমরা কৃষিকাজ করতে চাইলে আমাদেরকেও অনুৎসাহিত করা হয়। সবসময় খালি চাকরির পিছনে চাকরির কথা বলে, চাকরির প্রতি উৎসাহিত করে ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন। কিন্তু কৃষিকাজ করা যে একটা বড় আমল, কৃষিকাজ করা যে একটা পৃথিবীর মধ্যে বড় ইবাদত, সেটা আপনারা যখন কৃষিকাজ করবেন, এটা করাও অনেক সওয়াব এবং এটার মধ্যে প্রচুর লাভ। কারণ পৃথিবীর সকল ব্যবসার মধ্যে ধস আছে, কিন্তু কৃষি ব্যবসায় ধস নেই। কারণ কৃষিকাজটা এখন বিজনেস আকারে পরিণত হয়েছে। আদর্শ কৃষক বা আধুনিক কৃষিকাজ, স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ করলে অনেক উৎপাদন করা সম্ভব আল্লাহ পাকের দয়ায়। এইটা একটা গাছ দেখাইলাম, এই যে আরেকটা গাছ দেখেন, এই গাছটা দেখেন, পেঁপের কোয়ালিটি কত সুন্দর, পুরান গাছ, ১.৫ বছর আগের গাছ। এই যে গাছ কত লম্বা, এই দেখেন নিচটা কত নিচে, এই যে দেখেন, এই যে ক্যামেরা দিয়ে নিচে নামাচ্ছে, এই দেখেন, দেখছেন, এই যে দেখেন গোড়, আর এই যে দেখেন কত লম্বা গাছ। এই লম্বা গাছে খুঁটি দেওয়াও সম্ভব না। এই যে দেখেন পুরান গাছের ফলন, এই যে মাথায়, দেখছেন আল্লাহ পাকের অফুরন্ত রহমত। এই যে এই গাছটাই দেখেন, এই যে এই গাছটাই দেখেন, এই যে এই গাছটাই দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে এইখানে একটা গাছ দেখেন, আল্লাহ পাকের